যে কে হক পন্থী চেনার উপায় কি। কারণ আমাকে তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে নেক আমলের দ্বারা, আর নেক আমল করতে হলে আমার এলেমের প্রয়োজন। এই জন্য এলেম শিখতে হবে আলেম থেকে। আলেম আমি কোন আলেম থেকে শিখব? আলেম তো আলেমের মধ্যেও তো আছে ভেজাল। আলেম তো শুধু একজন দুইজন নয়, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম। আলেমের মধ্যে মতভেদের কোনো শেষ নাই। এক একজন আলেম এক এক রকম বলেন। একজন আলেম বলেন এই পথে চলো, আর একজন বলে এটা ঠিক নয়, ওই পথে চলো। এক একজনের আলেম এক এক মত দেয়। কোন মতের দিকে সাধারণ মানুষ যাবে এটাই নিয়ে বিভ্রান্ত। এটাই তো বিভ্রান্ত। বিভ্রান্ত হওয়ার কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কাদের বয়ান শুনবা, কাদের ওয়াজ নসিহত শুনবা, কাদের লেখা বইপত্র পাঠ করবা, কাদের থেকে কাদের বইপত্র পাঠ করে, কাদের থেকে বয়ান শুনে মাসালা শিখে তুমি বয়ান আলোচনা শুনবা, সে আমল করে এলেম অর্জন করে আমল করবা। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, উম্মাতাও ওয়াসাতা। আল্লাহ রাব্বুল আলামিন আখেরি নবীর উম্মতকে মধ্যপন্থী উম্মত হিসেবে বানিয়েছেন। আখেরি নবীর উম্মতকে মধ্যপন্থী উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। এই মধ্যপন্থী উম্মতের মধ্যে বাড়াবাড়িও থাকবে না, সারাসারিও থাকবে না। বাড়াবাড়িও থাকবে না, সারাসারিও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আমাদেরকে এই আখির নবীর উম্মতকে বানিয়েছেন মধ্যপন্থী উম্মত। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমাদেরকে তোমাদেরকে মধ্যবর্তী উম্মত হিসেবে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মধ্যবর্তী উম্মত বানিয়েছেন। আমাদের মধ্যে কোনো বাড়াবাড়িও থাকবে না, সারাসারিও থাকবে না। বাড়াবাড়ি করা এটাও পাপ, বাড়াবাড়ি করা এটা অন্যায়। আমি আবার যদি বাড়াবাড়ি না করে সারাসারি করি এটাও আমার জন্য অপরাধ। এই বাড়াবাড়িও করলেও অপরাধ, সারাসারিও করলেও অপরাধ। বাড়াবাড়িও করব না, সারাসারিও করব না, দুটের মাঝখান অবলম্বন করব, মধ্যপন্থা অবলম্বন করব। বাড়াবাড়ির তলেও যাব না, সারাসারির মধ্যেও যাই।